আর বন্ধুরা, বাংলা গসিপে আবার তোমাদের স্বাগত। আজকে আমরা সেই রাতের পার্ট 3 শুনবো, আর এটাই লাস্ট পার্ট। আর তোমরা তো জানোই, আগের দুটো পার্ট দেখতে হলে আর শুনতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর গিয়ে শোনো। তাহলে চলো শুরু করা যাক। এরপর আমি তখনই ওকে গিয়ে জিজ্ঞাসা করি, আমার জন্য হয়েছে? কি হয়েছে? এই অবস্থা কি করে হলো? আমার জন্য এটা কি করে হলো? তোরা বল আমাকে, কি হয়েছে? আর তোদের এই অবস্থা কে করলো আমাকে সেটাও বলা, আমি তাদের শাস্তি দেবো। আমার বন্ধু সব বলা শুরু করলো। আচ্ছা, তুই তো জানিস আমার বাবা নেই, আমার মা আমাকে পড়াচ্ছিল, আমাকে বলেওনি জানিস, এই বাড়িটা বন্ধ করে খেয়ে আমাকে টাকা দেওয়া শুরু করেছে। আর তখন তোরও ক্রাইসিস চলছিল, আমি আমার যা দরকার ছিল বাকি টাকা তোর উপর খরচ করেছি। আর সেই জন্য মা আমাকে কিছু বলেওনি কোনোদিনও। যখন বাড়িতে আসি, কলেজ শেষ করে চাকরিতে জয়েন করবো তার আগে দিয়ে, তখন দেখি মায়ের অবস্থা খুবই খারাপ। বাড়িতে লোকজন এসে হামলা করছে, এই বাড়িটা বন্ধক রাখা হয়েছে, সেই বন্ধকের টাকা না দিলে এই বাড়িটা ভেঙে ফেলবে। আমরা কিছুতেই বাড়ি ছাড়বো না বলে পণ ধরেছিলাম। আর তখনই একদিন রাতে ওই বাড়িওয়ালা আমাদেরকে চালিয়ে মেরে ফেললো। এই বাড়ি শুদ্ধ, কেউ আমাকে বাঁচাতে আসলো না। আর আগে দিয়ে আমি তোকে ফোন করে সব বলছিলাম, এরই মধ্যে আমি শব্দ পেলাম যে কেউ বাইরে কথা বলছে, গিয়ে দেখি এই অবস্থা। আর পাড়ার লোকেরা কেউ আসেনি, তার জন্য তো আমি পাড়ার সবাইকে শেষ করে ফেলেছি। যদি সেদিন আমার টাকা দিয়ে সাহায্য করতি তাহলে এই ক্ষতিটা আমার হতো না। যে তোকেও মরতে হবে, তোকেও আমার সাথে যেতে হবে, তুই না আমার সবচাইতে কাছের বন্ধু, তোকে তো যেতে হবে। এরপর চারিদিকে আগুন জ্বলতে শুরু করলো, এক অত হাসিতে শান্তি পড়ে গেল। বন্ধু যতটা নিষ্ঠুর হতে পারে আমার কথা না শুনে আমাকে মেরে ফেললো। আর আজকে যে আমি তোমাদের এই গল্পটা বলছি, সেটা আমি ভূত হয়েই বলছি, কেননা তোমাদেরও তো জানা দরকার আমি কি করে মেরেছি। হা।